হ্যালো এভরিওয়ান, রয় একাডেমি লার্নিং পয়েন্টের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে আমি আরআরবি এএলপি 2024-এর যে পরীক্ষাটি হলো সম্প্রতি, তার 26শে নভেম্বর মানে 26/11/2024-এর সেকেন্ড শিফটের সবকটি রিজনিংয়ের প্রশ্ন সমাধান করে দেব। তো ক্লাসটি তোমাদের আপকামিং এক্সামগুলির জন্য খুবই হেল্পফুল, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে আপকামিং ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, তাহলে এই পিডিএফগুলো পেয়ে যাবে এবং ক্লাসের আপডেটও ওখানেই পেয়ে যাবে, ঠিক আছে? তো শুরু করব আমাদের কোশ্চেনের সলিউশন। দেখো, রিজনিং বাদে বাকি কোশ্চেনগুলো আমি স্কিপ করব, ম্যাথ, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এগুলো পরে অন্য ভিডিওতে করাবো। তো প্রথম রিজনিংয়ের প্রশ্ন, আমাদের অপশানগুলো দেখো হাইড করে দিয়েছি যাতে তোমরা নিজেরাও কোশ্চেনের আনসার ট্রাই করতে পারো, মানে ভিডিও দেখার সাথে সাথে যাতে প্র্যাকটিসও হয়ে যায়। তো এটা হলো ব্লাড রিলেশন, কোডেড ব্লাড রিলেশন। তো কি আছে, এ যোগ বি এর অর্থ এ হলো বি এর মা, তো যোগ হলো মা, বিয়োগ হলো ভাই, গুণ হলো স্ত্রী, আর ভাগ হলো বাবা। তো উপরের তথ্য অনুসারে পি যোগ কিউ, তাহলে পি কিউর মা, ঠিক আছে? তারপরে কিউ মাইনাস আর, তো মাইনাস হলো ভাই, তো কিউ হলো আর এর ভাই। তারপর বলেছে আর গুণ এস, তাহলে গুণ কি, গুণ হলো স্ত্রী, আর হলো এস এর স্ত্রী, আর হলো এস এর স্ত্রী, তাহলে এস পুরুষ হয়ে যাবে, স্বামী, তাই না? এস ভাগ টি, তাহলে এস হলো টি এর কি, বাবা, ভাগ হলো বাবা, এস টি এর বাবা। এখন চেয়েছে কিউ কিভাবে টি এর সাথে সম্পর্কিত, তো টি এর কি হবে, দেখো টি এর মা হলো আর, মায়ের ভাই হলো কিউ, তাহলে মায়ের ভাই হয়ে যাবে, টি এর মায়ের ভাই হলো কিউ, ঠিক আছে? নেক্সট, পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, এই যে এটা 10 নম্বর প্রশ্ন, এটা আমাদের কোডিং ডিকোডিং এর কোশ্চেন। দেখো, ডিইএফ একটি নির্দিষ্ট পদ্ধতিতে সিডিই এর সাথে সম্পর্কিত। তো দেখো, ডি এর আগেই সি হয়, ই এর আগে ডি হয়, এফ এর আগে কি হয়, ই হয়। তো শুধুমাত্র আগের অ্যালফাবেটগুলো লিখলেই, তাহলে ইউর আগে কি হয়, টি হয়, কারণ টি এর পরে ইউ, তো ইউর আগে টি, তাহলে টি দিয়ে একটা অপশানে আছে, অ্যান্সার হলো 2-এরটা। নেক্সট, এইবারে এটা আমাদের হলো পাজেলের কোশ্চেন। 7টি বাক্স রয়েছে, একটার উপর আর একটা। তো পাজেলের প্রচুর কোশ্চেন করিয়েছি, 100+ কোশ্চেন তোমাদের করিয়েছি সব টাইপের মিলিয়ে, তাই না? তো 7টা বাক্স, 1 2, যখনই এরকম কোশ্চেন থাকবে নাম্বারিং করবো 1 2 3 4 5 6 7। বলেছে যে জি কে নিচ থেকে তৃতীয় স্থানে রাখা হয়, তো প্রথম দ্বিতীয় তৃতীয়তে জি কে রেখে দেব। সি ও ই এর মাঝখানে শুধুমাত্র 2টি বাক্স, তো এখানে পাশে লিখবো সি আর ই এর মাঝে 2টো। আর বলেছে এ কে ডি এর ঠিক উপরে, ডি এর ঠিক উপরে এ, ঠিক আছে? ডি কে জি এর উপরে কোনো একটি স্থানে, জি এর উপরে কোনো একটা স্থানে ডি থাকবে। বি ও ই এর মাঝখানে শুধু 2টি বাক্স, তাহলে বি আর ই এর মাঝেও 2টো, তাহলে বি আর ই এর মাঝেও 2টো, ঠিক আছে? তাহলে দেখো 2 3 2 5 আর এই 2টো মিলিয়ে 7 হয়ে যাচ্ছে। তাহলে হয় সি উপরে থাকবে, না হলে নিচে থাকবে, আর বি উপরে না হলে নিচে, যে কোনো একটা হবে। এবার পরের লাইনটা আমি যদি পড়ি, তাহলে দেখো বলেছে যে বি ও ই এর মাঝে 2টো, ঠিক আছে? বি কে শীর্ষস্থানীয় অবস্থানে রাখা হয় না, তো বি কে উপরে রাখা হচ্ছে না, তার মানে সি কেই উপরে রাখা হবে। তো সি উপরে হলে আমাদের বি হবে নিচে, আর আমাদের ই কোথায় হবে, এখানে। দেখো সি আর ই এর মাঝে 2টো, আর বি আর ই এর মাঝেও দেখো 2টো রয়েছে, ঠিক আছে? এবার এ ডি জি এর উপরে থাকবে, তার মানে এখানে এ, এখানে ডি হবে। জি এর উপরে কোনো একটা স্থানে ডি থাকবে, তার উপরে এ, তাহলে জি হলো, এখানে বাকি থাকলো কি আমাদের, দেখো এ বি সি ডি ই এফ, এফ বাকি রয়ে গেছে, এফ কে বসিয়ে দিলাম। চেয়েছে ডি ও বি এর মাঝে কতগুলো বাক্স, তো ডি আর বি এর মাঝে কটা, 1 2 3টে, ঠিক আছে? ভেরি গুড, চলো নেক্সট। এইবারে আমাদের 14 নম্বর, এখানে বলেছে যে কোনটা বর্ণগুচ্ছ বাকিগুলোর থেকে আলাদা। তো জি হলো 7, জেড হলো কত 26, কে হলো 11, ডি কত 4। তো দেখো আমরা 7কে ইও তো করতে পারি, 7কে আমরা আর কি লিখতে পারি, 26-এর সাথে 33ও লিখতে পারি। তো 33 থেকে 26 বিয়োগ 26, 7 বিয়োগ করলে পাই। আবার 11 থেকে তোমার 4, 7 বিয়োগ করলে পাই। তো 7 বিয়োগ হচ্ছে দুটোতেই। তো ভি কত 22, আর টি কত 20। তো 22 থেকে 20 2 বিয়োগ করলে পাই, তাহলে প্রথমে 2 বিয়োগ হচ্ছে,
জেড কত 26 আর এটা হলো 24, এখানেও 2 বিয়োগ হচ্ছে, আর একটা বের করলেই পেয়ে যাব কোনটা আলাদা, কারণ এই দুটো অলরেডি আলাদা হয়ে গেছে। এবার এই পরেরটা যেটার সাথে মিলবে সেটা আমাদের অ্যান্সার হবে না, অন্যটা অ্যান্সার হয়ে যাবে, তাই না, অন্যটা ব্যতিক্রম হয়ে যাবে। তো সি কত 3, এটা হলো 22, আর 3কে তাহলে আমরা আমরা 26 আর 3 29ও লিখতে পারি, তাহলে 29 থেকে 22 মানে 7 বিয়োগ, আর জি হলো 7, এটা হলো 26। তো দেখো 7 আর 26 পার্থক্য কত হয়, 33 থেকে 26 গেলে 7 হচ্ছিল, তার মানে এখানে 7 হচ্ছে। তো এই দুটো একই রকম, তার মানে ব্যতিক্রম এটা। তো বাকি তিনটের থেকে আলাদা কোনটা, অপশন 2 এরটা, ঠিক আছে। নেক্সট, এইবারে আমাদের এটা রয়েছে অ্যানালগির কোশ্চেন, ঠিক আছে, মানে সংখ্যাগুলোকে ভাঙা যাবে না, ডিরেক্ট সংখ্যাগুলো থেকেই আমাদের সমাধান করতে হবে। তো ইনস্ট্রাকশন তুলে দিয়েছি। এখন কোশ্চেনটা দেখে সবার ফার্স্ট তোমাদের যে কাজ হয় সেটা হলো 11 দিয়ে 44কে ভাগ যায়, হ্যাঁ 4 11 44, 6 দিয়ে 54কে যায় যায় 6 নং 54, তাহলে দেখো 6 নং 54, 9 হলো 3 স্কয়ার, 4 11 44, 4 হলো 2 স্কয়ার, অর্থাৎ 11 গুণ 2 স্কয়ার করে 44 হচ্ছে। তো 6 গুণ 3 স্কয়ার করে আমাদের 54 হচ্ছে। তাহলে এখানে 7 গুণ 2 স্কয়ার 4, 4 সাথে 28 হয়, কিন্তু 98 হয় না, তো এটা অ্যান্সার না। 2 আর 4 স্কয়ার 16, তো এইটা অ্যান্সার হয়ে যাবে। 2 গুণ 4 স্কয়ার মানে 16 দুগুণী 32, কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বুঝলে। চলো নেক্সট। এইবারে দেখো আমাদের সিরিজের কোশ্চেন আছে 18 নম্বর। সিরিজের কোশ্চেনের সময় আমি একটা জিনিস দেখো, সবগুলোতে ফার্স্টে ই আছে, তো ফার্স্টেরটা ফালতু কেন হিসাব করতে যাব, এটাই অনেকে প্র্যাকটিস না থাকলে এটা করে, এ জি এভাবে হিসাব করতে থাকবে, কারণ ফার্স্টের সবগুলো ই, তো ফার্স্টেরটা হিসাব করবোই না, পরেরটা দিয়ে করব। তো 5টা হিসাব করার দরকার নেই, 4টে করলে বা 3টে করলেও মোটামুটি হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 3টেতে হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে 4টে লাগে। তো দেখো আমি আই কত 9, ও কত 15, ইউ ইউ কত 21, এটা কত 1। তো দেখো 9 আছে, 9 আর 6 15, 15 6 21, 21 আর 6 যোগ করলে 27 হয়। তো একে তো আমরা 27ও বলতে পারি, কারণ 26 আর 1 27, সরি 26 লিখে দিয়েছি ভুলে, 26 আর 1 27, তাই না। তো 1-এর সাথে আবার 6 যোগ করলে কত হবে, 7 হবে, আর সাথে আমাদের কি থাকে, সাথে থাকে জি। তো এই দুটো এই অপশনটা আমাদের এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে। তারপরেরটা চেক করবো এবারে, জে হলো 10, পি হলো 16, দেখো 6 যোগ হচ্ছে, এখানে 16 আর 6 করলে ভি হচ্ছে 22, মানে 6 করে যোগ হচ্ছে, তো এখানেও 6 যোগ করব, 2, এটা 2, 2 আর 6 করলে 8, 8-এ কি হবে, 8-এ হবে এইচ। তো ইজি এইচ অপশন 3-এরটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। চলো নেক্সট। আচ্ছা এইবারে আমাদের দেখো অ্যালফাবেট কোশ্চেন, অ্যালফাবেট রিজনিং। যদি পার্কিং শব্দের প্রতিটি স্বরবর্ণকে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে পরবর্তী বর্ণে পরিবর্তিত করা হয়, প্রতিটি ব্যঞ্জন বর্ণকেও পরবর্তী বর্ণে, মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সব পরবর্তী, এই ক্ষেত্রে কোশ্চেন অনেক ইজি হয়ে যায়। কিভাবে দেখো, বলেছে তাহলে নিম্নলিখিত বর্ণগুলির মধ্যে এইভাবে গঠিত বর্ণগুচ্ছে বাম দিক থেকে তৃতীয়। তো যখন দুটোই পরবর্তী তখন বাম দিক থেকে তৃতীয়, সাজানোর কথা কিচ্ছু বলেনি, তাহলে আমরা বাম দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে আর লিখবো, আর এর পরে কি থাকে, এস থাকে, অ্যান্সার হয়ে গেল, কারণ সবগুলোই পরবর্তী যাবে, তাই না। তাহলে তৃতীয় চেয়েছে, তৃতীয়তে আর এর পরে এস, পরবর্তী বর্ণ লিখে দিয়েছি, অপশন 3-এরটা অ্যান্সার, ক্লিয়ার, ভেরি গুড। চলো এবারে এই যে প্রশ্নটা 23 নম্বর প্রশ্ন, এটাও অ্যানালগির প্রশ্ন। দেখো এক্স 961 34 কত, খুবই ভালো প্রশ্ন। এখানে একটা জিনিস, তুমি যদি স্কয়ার মুখস্থ থাকে তাহলে দেখা মাত্র অ্যান্সার করবে, যে 961 আমরা জানি কি 31-এর স্কয়ার, 961 হলো 31-এর স্কয়ার। এবার এখানে আর কোনো স্কয়ার আছে, দেখো আমাদের এই 576 যদি আমি দেখি, এইটা আমাদের হচ্ছে 24-এর স্কয়ার, 576 হলো 24-এর স্কয়ার। তাহলে এই 41 এইখানে কি হচ্ছে, তাহলে এক্স এর মান কত হচ্ছে, 41 বিয়োগ 10 করলে হচ্ছে 31 তার স্কয়ার, ঠিক আছে, 31-এর স্কয়ারই হচ্ছে এটা, তার মানে এখানে কত হবে 41, এক্স কত 41, তাহলে ওয়াই কত, দেখো 34 থেকে যখনই আমি 10 বিয়োগ করব তখন কত 24 তার স্কয়ার করলে 576, ঠিক আছে, তাহলে ওয়াই হচ্ছে 576। তো অ্যান্সার কোনটা, অপশন 4-এরটা, ক্লিয়ার, ভেরি গুড। চলো নেক্সট। এইবারে আরো একটা তোমার সিরিজের কোশ্চেন, এখানে আমরা ফার্স্ট অপশন দেখলেই অ্যান্সার পেয়ে যাব, দেখতে পাচ্ছি ফার্স্টেই সবগুলো আলাদা, তাহলে বি ডি 2 যোগ হচ্ছে, ডি এর পরে ই এফ, এফ এর পরে জি বাদ দিয়ে এইচ, এইচ এর পরে আই বাদ দিয়ে জে, জে এর পরে কে বাদ দিয়ে এল, অ্যান্সার অপশন 3-এরটা। নেক্সট।
এইবারে 30 নম্বর, আবার অ্যালফাবেটিক্যাল রিজনিং। কি আছে? HYPNOTIC শব্দের প্রতিটি বর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে পরবর্তী বর্ণে, সবগুলোকে পরবর্তী বর্ণে, এবং তারপরে এইভাবে গঠিত বর্ণগুলির নতুন দলটি ইংরেজি বর্ণানুক্রম অনুসারে পুনরায় সাজানো হয়। তো বর্ণানুক্রম অনুসারে পুনরায় মানে ABC এভাবে করে যা আছে সেই যা যা আছে এর মধ্যে সেগুলোকে পরপর পুনরায় সাজাতে হবে। তো চেয়েছে কি নতুন পুনর্বিন্যস্ত বর্ণগুচ্ছে বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। তো বাম দিক থেকে দ্বিতীয় স্থানে তুমিই বলো, সবগুলোকে আমি পরবর্তী বর্ণে নিচ্ছি, বলেছি না এরকম কোশ্চেন ইজি হয়। সব যেহেতু পরবর্তী বর্ণে, তো আমরা প্রথমেই ছোট থেকে বড় সাজাবো। তাহলে সব থেকে ছোট এখানে কি আছে? সি। তারপরে কি আছে? সি এর পরে তোমার আছে এইচ, তাহলে এইটাই বাম দিক থেকে দ্বিতীয়তে আসছে। তো এইচ এর পরে আই, পরবর্তী বর্ণও তো নেওয়া লাগবে আমাদের, তো এইচ এর পরে আই অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। ওগুলো সায়েন্সের বিবৃতি, ঠিক আছে, ওগুলো ম্যাথ এসে রিজনিং এর না। এই যে এটা আবার আরো একটা তোমার অ্যালফাবেটিক্যাল রিজনিং বলেছে, ব্লিচ শব্দে প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে পূর্ববর্তী বর্ণে পরিবর্তিত করা হয় আর স্বরবর্ণকে পরবর্তী। এইভাবে গঠিত নতুন দলে নিচের কোন বর্ণটি দুবার আসবে? এটা আমাদের করতে হবে। দেখো BLEACH, ডাইরেক্ট কোশ্চেন থেকে দেখে দেখেও লিখতে পারো যে ব্যঞ্জন বর্ণকে পূর্ববর্তী, বি এর আগে এ, এল এর আগে কি হবে? কে, ই এর পরে এফ কারণ স্বরবর্ণ পরবর্তীতে আছে, এর পরে হবে বি, সি এর আগে বি। তো কোনটা দুইবার আসছে? বি দুইবার আসছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, ভেরি গুড। চলো নেক্সট। ওহো, এটার দেখো অপশন আমি হাইড করতে ভুলে গেছি, এটা একটা রিজনিং রয়েছে। ঠিক আছে, চলো করে দিচ্ছি। এখানে আমাদের এ এর অর্থ ভাগ, বি গুণ সি যোগ ডি বিয়োগ, তাহলে 61, ডি আছে বিয়োগ 39, সি আছে যোগ 14, আবার সি যোগ 62, এ হলো তোমার ভাগ 2, বি হলো তোমার গুণ 4। তাহলে দেখো এখানে 31 দুগুণী 62, 4 31 124, এই তিনটে মিলে 124 পেলাম। এবার 61 থেকে যখন 39 বাদ দেবো, 9 3 9 আর 2 11, 3 আর 1 4 2 6 22। ঠিক আছে, তো এবার দেখো এইটার আগেও যোগ, এটাও যোগ, এটাও যোগ, তিনটে একবারে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? তো 4 4 8 2 10 0 হাতে 1 2 1 3 2 5 1 6, তারপরে 1 160 আমাদের অ্যান্সার। নেক্সট। পরের রিজনিং এই যে 48 নম্বর প্রশ্ন। দেখো এখানে তোমার গোল টেবিলে বসানোর কথা বলছে কেন্দ্রের দিকে মুখ করে। তো সিটিং অ্যারেঞ্জমেন্ট, একটা সার্কেল, কয়জন আছে? এ থেকে এফ মানে 6, 1 2 3 4 5 6, কেন্দ্রের দিকে মুখ করে আছে। তাহলে এইটা হয়ে যাবে ডান দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিক ডান দিক, আর ঘড়ির কাঁটার দিক হলো বাম দিক। ই বসেছে ডি এর ঠিক ডান দিকে, তাহলে ডি এর ঠিক ডান দিকে ই। এ বসেছে বি ও ডি এর পাশে, তাহলে এ এখানে হবে, বি এখানে, বি আর ডি এর পাশে এ। এফ বসেছে ডি এর ডান দিকে দ্বিতীয়, ডি এর ডান দিকে প্রথম, দ্বিতীয়তে এফ। বাকি থাকলো সি, বসিয়ে দিলাম। ডি এর সাপেক্ষে সি এর অবস্থান, দেখো ডান দিক থেকে তৃতীয় বা বাম দিক থেকে তৃতীয়, যে কোনো একটা অ্যান্সার। তো বাম দিক থেকে তৃতীয় অপশন আছে, সেটাই কারেক্ট। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। সায়েন্সের অনেক বিবৃতি এসছে এই শিফটটাতে। এবার 51 নম্বর, দেখো এটা আমাদের তোমার কোডিং ডিকোডিং এর কি আছে, লস্ট এর সংকেত জানতে চেয়েছে। তো ডাইরেক্ট আমি লস্ট খুঁজবো, কোথায় আছে? এই যে দুই জায়গাতে লস্ট আছে, এই দুটোর মধ্যে মিল কি আছে? দুটোর মধ্যে ইজেড মিল আছে, তো লস্টের সংকেত ইজেড। নেক্সট। আচ্ছা, এইবারে দেখো 53 নম্বর, এখানে আমাদের প্রদত্ত সমীকরণটি সঠিক করার জন্য কোন দুটিকে বিনিময় করতে হবে? এই সব কোশ্চেনগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিসের সময় যে এগুলো তো হিসাব করলেই পারবো, স্কিপ করে যাবে, এমন কখনো করবে না। কেন? কারণ এই সব যত হিসাব করবে, যোগ বিয়োগ গুণ ভাগ যত করবে, তত স্পিড বাড়বে। ঠিক আছে, ওই জন্য এগুলো কখনো স্কিপ করবে না। তো এখন এখানে আমি একটা জিনিস বলেছিলাম যে সবার ফার্স্টে চেক করতে হবে, ভাগ দিয়ে চেক করবে। ঠিক আছে, তো ভাগের মধ্যে 44 আর 4 আছে, তো এইটা এর মধ্যে 44 আছে, তো এটা আগে দেখি বসি। এখানে 44 এর জায়গায় আমি যদি 24 বসাই,
আর 24-এর জায়গায় যদি 44 বসাই, করে দেখি কি হয়। ঠিক আছে, তো এখানে দেখো 12 আর 19, 19 আর 12 হচ্ছে 31, 31 দুগুণী কত 62। ঠিক আছে, আর এখানে তোমার 38, 6টা 48-এর 8 হাতে 4, 3 6 18 আর 4 22, 6টা 48-এর 8 হাতে 4, 3 6 18 4 22, 4 দিয়ে 4 6 24, 6। ঠিক আছে, এখন এখানে দেখো একটাই শুধু মাইনাস আছে, বাকিগুলোতে সব প্লাস রয়েছে। তো আমি এই জায়গাটায় বাকিগুলো সব যদি যোগ করি, 6, এইটা 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 আর এইটা, এগুলো সব যোগ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো 6 4 10, তো 44 আর 46-এ 50, 50 আর তাহলে 228 আর 50 হয়ে যাবে 278, আর 6 78 79 80 84, 284 হয়ে গেল। তার থেকে 62 মাইনাসে আছে, তো মাইনাস 62। 2 আছে 2, 6 আছে কত হলে 8, 6 আছে কত হলে 8, 2 তারপরে 2, 222 হচ্ছে। ঠিক আছে, কাছাকাছি এসছে, কিছু কি ভুল করলাম, দাঁড়াও জাস্ট এ মিনিট আর একবার। ওই দেখো এইখানেই তো ভুল করে দিয়েছি, 46 আর এইটা করলে হবে 90, 90 হচ্ছে 90, আর এটা যদি করি তাহলে আমাদের 290, 318 আর 6 324, 324। 4 2 আছে কত হলে 4 হবে 2, 6 আছে কত হলে 12 হবে 6, তারপরে তোমার 1 324, 324, হ্যাঁ ঠিক আছে 324, আবার ভুলে 224 লিখেছি। তো হাতে 1 1 আছে কত হলে 3 হবে 2, 262। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন 3-এরটাই কারেক্ট অ্যান্সার হচ্ছে। এইবারে 53 নম্বর, দেখো এটা তোমার ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন রয়েছে। বলেছে প্রদত্ত সমীকরণটি সঠিক করার জন্য কোন দুটি সংখ্যাকে পরস্পর বিনিময় করতে হবে। এই কোশ্চেনগুলো একটু ক্যালকুলেটিভ হয়, কারণ অপশনগুলো চেক করতে হয় আমাদের। কিন্তু তোমাদের আমি বলেছি যে সবার আগে ভাগ যেটা থাকবে সেটা দিয়ে চেক করবে, তাই না? এখন একটা জিনিস, এই কোশ্চেনগুলো বাড়িতে প্র্যাকটিস করার সময় অনেকে স্কিপ করে যায়, যে সরল তো আমি করতেই পারি, স্কিপ করে যাই। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব যে এই কোশ্চেন কখনো স্কিপ করবে না। অন্য কোশ্চেন স্কিপ করো, ঠিক আছে, যত ক্যালকুলেটিভ কোশ্চেন আছে বেশি করে করবে, তাতে কি হবে, তোমার স্পিড বাড়বে। ঠিক আছে, তো ভাগেরটা দেখি, ভাগে কি আছে, 44 4, 44 রয়েছে এটার মধ্যে, এটা দিয়ে আগে চেক করে দেখি। 44-এর জায়গায় আমি যদি 24 করি, আর এখানে 24-এর জায়গায় যদি 44 করি, তাহলে আমাদের 12 আর 19 31 দুগুণী 62 হয়ে যাবে। আর 6টা 48-এর 8 হাতে 4, 3 6 18 4 22, এখানে 4 6 24, 6। তো এখন এটার সামনে যোগ, এটার সামনে যোগ, তাহলে এই দুটোর সামনে যোগ, এটার সামনেও যোগ, এটার সামনেও যোগ। তো সব যোগগুলো আগে যোগ করে নিই, তারপরে বিয়োগ 62 রয়েছে, এটাকে পরে বিয়োগ করে দেব। তো সব যোগগুলো যোগ করলে দেখো 44 আর 46 করলে 90, 90 আর 228 যদি করি, 220 আর 90 করলে 310 আর 18, 318 আর 6 324, তার থেকে বাদ দিয়ে দেবো 62। 2 আছে কত হলে 4 হবে 2, 6 আছে কত হলে 12 হবে 6, 1 আছে কত হলে 3 হবে 2। তো 262 হচ্ছে, মিলে গেল, এটাই অ্যান্সার। এইটা যদি না হতো তাহলে 4 চেঞ্জ করে দেখতাম, এইটা দিয়ে দেখতাম। ঠিক আছে, তারপরে বাকিগুলো দেখতাম। আগে ভাগেরটা দিয়ে চেক করবে, ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু ভাগেরটা দিয়েই হয়ে যায়। এবারে আমাদের 54 নম্বর বলেছে CYBS ইংরেজি বর্ণানুক্রম অনুসারে এত লেখা হচ্ছে, KUJO কে লেখা হচ্ছে এত। তাহলে KUJO OSNM, যেটা খুশি একটা দিয়ে করলেই হয়। তো এটা দিয়ে আমি করছি। K কত 11, U কত 21, J 10, O হলো 15, O 15। এইগুলো স্কিপ করবে না, কারণ নাম্বার দেখবে বেশি মুখস্থ হয়ে যাচ্ছে, খুব দেখার সাথে সাথে নাম্বার মনে পড়ে যাবে। S 19, N হলো 14, M 13। 11 যোগ 4 15, 21 থেকে 2 গেলে 19, 10 4 14, 15 থেকে 2 গেলে 13, যোগ 4 বিয়োগ 2, যোগ 4 বিয়োগ 2। তো কি আছে, এস কিউ। তো এস 19, 19 আর 4 করলে হয়ে যাবে, 19 আর 4 করলে হয় 23, 23-এ আছে ডাব্লিউ। তো
তো এটাই আমাদের অ্যান্সার। দেখো ডাব্লিউ একটা অপশনেই আছে, তাই না? নেক্সট, আচ্ছা এই কোশ্চেনটা রয়েছে এখানে আমাদের বলছে কোনটা আলাদা বাকিগুলোর থেকে। দেখো একটা আমি তোমাদের হোমওয়ার্ক দিই, তো এটাকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কারণ তোমরা নাম্বারিং দিয়ে করতে পারবে। চেক করবে কোনটা আলাদা, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে? 55 নাম্বার লিখে কমেন্ট করে দেবে কোনটা আনসার হচ্ছে। এইবারে 56 নম্বর দেখো, 56তে আমাদের কোশ্চেন মার্কে কি বসবে? সিরিজের কোশ্চেন। দেখছি ছোট থেকে বড় হচ্ছে এবং কাছাকাছি সংখ্যা। 184 দ্বিগুণ তো 242 হয় না, কাছাকাছি, তার মানে আমরা যোগ করে দেখব, ঠিক আছে? তো 200 অতগুলো লাগবে না, আমি এক কাজ করি 4টে থেকে করি। 5 আছে কত হলে 13 হবে 8, 7 আর 1 8 আছে কত হলে 13 হবে 5, 58 হচ্ছে যোগ। এটা যদি করি 3 3 6 3 3 6 33 যোগ হচ্ছে। এটা যদি করি তাহলে তোমার 6 আর 8 14, 6 আর 1 7 5 12, 58 যোগ। তাহলে দেখো 58 33 আবার 58, তাহলে আবার 33 যোগ হবে। দেখি এখানে একটু চেক করে ঠিক আছে কিনা। হ্যাঁ 33 যোগ করলে আমরা এটা পাই 75 পাই, 42 আর 33 75। তো 33 যোগ করলে 4 3 7, এককে 7 একটা অপশানে, ঠিক আছে? নেক্সট 58 নম্বর বলেছে এল এর সংকেত কি হবে? এল কোথায় আছে? এই যে একটাতেই এল আছে, তো সংখ্যা দুটোর মধ্যে খুঁজবো। দেখো দুটোতেই 6 কেটে দিলাম, তারপরে দুটোতেই 3 কাটা, দুটোতেই 2 কাটা, থাকলো শুধু 5, এল হলো 5। নেক্সট, আচ্ছা এটা ম্যাথের। এইবার দেখো বিবৃতি সিদ্ধান্ত, সিলোগিজমের কোশ্চেন, ঠিক আছে? 60 নম্বর। তো একটু উঠিয়ে দিয়ে আমি ডাইরেক্ট কোশ্চেন দেখি। বলেছে সব মৌমাছি হয় পতঙ্গ, একটা সার্কেল করলাম, এটা মৌমাছি। মৌমাছির পুরোটাই হলো পতঙ্গ, এটা পতঙ্গ। সব মৌমাছি হয় মৌচাক, আবার মৌমাছিগুলো পুরোটাই বলেছে মৌচাক। তো ও মৌমাছি আর মৌচাক দুটোই মৌ দিয়ে আছে, তো এটা মৌমা করে দিলাম, ঠিক আছে? তো মৌমাছিগুলো পুরোটাই মৌচাক, তো মৌচাক আমাদের এটা এইখানেও হতে পারে, এটা মৌচাক, ঠিক আছে? আর বাইরেও তো হতে পারে, মৌচাক দুই রকমই হতে পারে। দুটোতেই আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হয়। দেখো মৌমাছি এই সার্কেলটার মধ্যেও রয়েছে, এই সার্কেলের মধ্যেও রয়েছে, দুটোই হতে পারে, হয় এটা না হলে এটা, যে কোনোটা হতে পারে। তো যে কোনো একটা আপাতত রাখি, কোশ্চেন দেখি, সিদ্ধান্ত দেখি। বলেছে কিছু মৌচাক হয় পতঙ্গ। দেখো মৌচাক কিছুটা পতঙ্গ, হ্যাঁ একদম সঠিক, কারণ পতঙ্গের মধ্যেই তো কিছুটা জায়গা জুড়ে মৌচাক রয়েছে, তাই না? তো কিছু মৌচাক পতঙ্গ, বা মৌচাক যদি বাইরেও থাকতো তাহলে মৌচাকের কিছুটা পতঙ্গ হতো, তাই না? সমস্ত মৌচাক হয় মৌমাছি। মৌচাক সার্কেলটা কি মৌমাছির মধ্যে থাকবে? যদি বাইরেও আঁকি তাও তোমার মৌমাছিটা মৌচাকের মধ্যে, কিন্তু মৌচাক মৌমাছির মধ্যে না, তাহলে সমস্ত মৌমাছি মৌচাক, এটা ভুল। তাহলে শুধুমাত্র এই 2 কেন দাগাবো? শুধুমাত্র 1 নং অনুসরণ করে, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার হলো অপশন 2 এরটা, শুধুমাত্র 1 নং অনুসরণ করে। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা দেখো আরো একটা তোমার সিলোগিজমের কোশ্চেন, বিবৃতি সিদ্ধান্ত। কি বলেছে? বলেছে সব মহাসাগর হয় নদী। সব মহাসাগর নদী, একটা সার্কেল করলাম, এটা মহাসাগর, মহাসাগরের পুরোটাই নদী। কিছু নদী পুকুর, নদীর কিছুটা হলো পুকুর। সকল পুকুর হয় মহাসাগর, দেখো সকল পুকুর মহাসাগর কাটা। কিছু মহাসাগর হয় পুকুর, মহাসাগরের কিছুটা পুকুর, এটাও কাটা। তো কোনোটাই অনুসরণ করছে না, অপশন 3 এরটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? কোনোটাই অনুসরণ করে না। ক্লিয়ার হয়েছে? বলো বুঝতে পেরেছো কিনা? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সটে যাব। 62 63 আর কোথায়? এই যে এটা আমার ডিরেকশনের কোশ্চেন রয়েছে। বলেছে শহর এল, শহর এম এর পশ্চিমে অবস্থিত। তো এম এর পশ্চিম, এটা এম এর পশ্চিমে এল। এই যে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, মাঝখানে যেটা বলা হয় সেটা মূল বিন্দু, ঠিক আছে? তো এম এর পশ্চিমে এল। শহর ডি এল এর উত্তর পূর্বে, এল এর উত্তর পূর্ব, এইটা দেখো এই যে উত্তর পূর্বে এই কোনাকুনি, উত্তর পূর্বে আমাদের ডি। শহর এ, শহর ডি এর পশ্চিমে, ডি এর পশ্চিমে হলো তোমার এ, পশ্চিমে এটা এ। শহর আর, শহর ডি এর পূর্বে, আর আবার ডি এর পূর্বে আর। শহর এল এর সাপেক্ষে আর এর অবস্থান, তো এল এর সাপেক্ষে আর দেখো সেই কোনাকুনি যাচ্ছে, তো কোনাকুনি কোথায় যায়? নর্থ ইস্ট, এরকম কোনাকুনি তীর চিহ্ন যায় নর্থ ইস্টে। নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব, ঠিক আছে? নেক্সট, পরের প্রশ্ন এই যে 72 নম্বর। এখানে আমাদের 7 জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে আছে সারিতে, তো লাইন সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এল
আর লেফট রাইট উত্তর দিকে, তাই এটা লেফট এটা রাইট। এ বসেছে বাম প্রান্ত থেকে পঞ্চম স্থানে, সরি ডান প্রান্ত থেকে, এখনই ভুল হয়ে যেত, 1 2 3 4 5 এ, তাহলে 5 জন অলরেডি হয়ে গেল, 6 7, এর পাশে ওর ওই পাশে আর কেউ থাকবে না, তাই এই দুটো প্রান্ত চিহ্নিত করে দিলাম। ই এবং এর মাঝখানে তোমার মাত্র দুজন আছে, তাহলে ই থাকবে এখানে, মাত্র দুজন মাঝখানে। সি বসেছে জি এবং ই এর ঠিক পাশে, জি আর ই এর ঠিক পাশে, তাহলে আমাদের জি এখানে সি এখানে, জি আর ই এর ঠিক পাশে সি, ঠিক আছে। বি বসেছে এফ এর ঠিক ডান দিকে, এফ এর ডান দিকে বি, তাহলে এফ এর ডান দিকে বি, দুটো হওয়ার পাশাপাশি লাগবে, তো এখানেই আছে, এপাশে তো নেই আর, তাই না। তো ডি ও বি এর মাঝখানে বাকি থাকলো, ডি বসিয়ে দিলাম, ডি আর বি এর মাঝখানে কয়জন রয়েছে দেখছো, 4 জন রয়েছে, কয়জন, 4 জন, ক্লিয়ার, ভেরি গুড। চলো নেক্সট। আচ্ছা এইবার দেখো, এটা আমাদের খুব ভালো কোশ্চেন রয়েছে, 73 নম্বর। এখানে আমাদের নিচে দেওয়া একটি কারণ অনুসরণ করে 3টি কি আছে, ফলাফল রয়েছে, সম্ভাব্য ফলাফল। কারণটি মনোযোগ সহকারে পড়ুন ও সিদ্ধান্ত নিন 3টির মধ্যে কোনটি বা কোনগুলি সম্ভাব্য ফলাফল হতে পারে। তো দেখি কারণে কি বলেছে, বলেছে এটাকে উঠিয়ে দেয় একটু যাতে অপশনগুলো দেখতে পাও। কারণে বলেছে গত রাতে কাটপাড়ি জংশনে একটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে, যেখানে জিটি এক্সপ্রেসের 7টি বগি লাইনচ্যুত হয়ে ট্র্যাকের উপর পড়ে যায়। আচ্ছা, ফলাফল একে বলেছে কাটপাড়ি চেন্নাই রুটের অনেক ট্রেন আজ কয়েক ঘন্টা দেরিতে চলছে। একদম দেখো, যেহেতু তোমার ট্রেনের দুর্ঘটনা হয়েছে, লাইনচ্যুত হয়ে গেছে, তাই অনেক ট্রেন আজ দেরিতে চলছে কাটপাড়ি চেন্নাই রুটের, আর কাটপাড়ি জংশনেই তো হয়েছে দুর্ঘটনা, তাই এই রুটেরই ট্রেন দেরিতে চলছে, তো এটা সম্ভাব্য ফলাফল, একদম সঠিক। দুইয়েরটা বলেছে বেঙ্গালুরুতে রেলের টিকিট বুকিং কাউন্টারে দীর্ঘ সারি। দেখো কাটপাড়ি জংশনেই হয়েছে, তো বেঙ্গালুরুতে রেলের টিকিট বুকিং এর কাউন্টারে, টিকিট বুকিং কাউন্টারে দীর্ঘ সারি, এর তো কোনো হয় না, তাই না। দুর্ঘটনা হয়েছে তাই বলে বেশি লোক যাচ্ছে বুকিং কাউন্টারে, বেশি লোক, এটা তো একদম ইচ্ছে না, তাই না, এটা সম্ভাব্য ফলাফল নয়। তাহলে আবার বেঙ্গালুরু বলেছে। 3 নম্বরে বলেছে রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে 2023 সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কলকাতা পাটনার মধ্যে 2টি ছুটির বিশেষ ট্রেন। তো কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য বিশেষ ট্রেনের কোনো ফলাফল হতে পারে চালু করার, তাই না, এর ফলে বিশেষ ট্রেন চালু করতে পারে এই কলকাতা থেকে পাটনায় না, তার মানে এটাও ভুল। তাহলে কি হচ্ছে, শুধুমাত্র এক, অপশন 4এরটা, ঠিক আছে, ভেরি গুড। চলো নেক্সট। 74 নম্বর 75। আচ্ছা, সব কোশ্চেন হয়ে গেছে, সব রিজনিং গুলো করে দিয়েছি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটাতে লাইক করবে এবং বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দেবে, ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।